আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমাদের এখানে আর 2 দিন বাকি আছে রমজানের। তো এর জন্য আমি কিছু শামি কাবাব বানাবো। তো এখানে গিয়ে সব কিছু এই যে ব্লেন্ডার করে নিয়েছি, আর দিয়ে দিছি পুদিনা পাতা, ধনিয়া পাতা, আর পেঁয়াজ কুচি দিছি কিছুটা পরিমাণ। সব কিছু দিয়ে এখন মাখিয়ে নেব আমি, আর একটা ডিমও ভেঙে দেবো। এখানে যে দিয়ে দিলাম পাউরুটি করে নিছি, গ্রেট করে নিছি, সেটাও দিয়ে দিচ্ছি। সব কিছু এখন ভালো করে মাখিয়ে তারপরে এটাকে ফ্রোজন করে রাখবো, যাতে আমার ইফতারিতে সহজ হয়ে যায়। যে আমি 2-2টা বাচ্চা নিয়ে আসলে পারবো না, তো যার কারণে কিছুটা আগায় রাখতেছি, যাতে আমার ইফতারিতে কোনো কষ্ট না হয়। সব কিছু মাখিয়ে নেব ভালো করে। তো ভালো করে যে মাখিয়ে নিছি, এখন গোল গোল শেপ করে নেব। আর ওদিকে আমার ছেলেটা কান্না করতেছে। অনেকটা টাইম হয়েছে আসছি তো রান্নাঘরে, কারণ এখানে যে গরুর মাংস, তারপরে ছোলার ডাল সিদ্ধ করে সব মশলা দিয়ে রেডি করছি না, একটু টাইম লাগছে। এই যে এইভাবে করে গোল গোল করে সবগুলো এখন আমি বানিয়ে নেব। তো এই যে মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটু হাতে তেল লাগিয়ে তারপর এটা বানিয়ে নেব। যে ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম হাতে, এইভাবে করে বানিয়ে নেব যাতে হাতে না লেগে যায়। তো এই যে সবগুলা কাবাব বানানো হয়ে গেছে, এখন আমি এই প্লেট ধরে ফ্রিজে রেখে দেবো ডিপ করার জন্য। আর তারপরে ফ্রিজ থেকে বের করে আপনার যে ব্যাগ আছে ওটার ভিতরে ভরে রাখবো। যে সবগুলো বানানো শেষ। তো এখানে আমি পাস্তা ভেজে নিচ্ছি খাওয়ার জন্য, আর আপনাদের দেখানোর জন্য যে কেমন হয়েছে। তো এই যে কাবাবগুলো ভেজে নিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে, কিন্তু আর অনেক সুন্দর একটা কিন্তু ফ্লেভার বের হয়েছে। খুবই খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আর খেতেও মনে হয় মাশাআল্লাহ অনেক মজা হবে। তো এই যে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি, এখন আমি কিসে হ্যাঁ কি সব কিছু এলোমেলো করে ফেলছে, আবার কি হয়েছে? সরো। এত ইয়া করে কি বলবো, ঘরে সব কিছু উলট পালট করে রাখে। যাই হোক, এই যে এখন ডিপ করবো আমি, ইয়াতে ভরে রাখবো জি ব্যাগে। ইফতারের টাইমে বের করে তারপর ভেজে নিলে হবে। অনেক সুন্দর আর অনেক মজা হয়েছে। সামিয়া তো বলছে যে আম্মু খুব মজা হয়েছে। এই যে তো রমজানের আগেই আমি একটু ঘরটাকে সাজিয়ে নিয়েছি। এই যে আমার ডাইনিং টেবিলটার লুক। এই যে অনলাইন থেকে সেদিন যে এইগুলা কেনা হয়েছে। সুফিয়া ওই যে খেলতেছে, তো যার কারণে পাখিতে আমার কথা রিপ্লাই করতেছে। কাইন্ডলি কেউ কিছু মনে করবে না। এই হচ্ছে সোফার কাভারটা। এই যে সোফার কাভারটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। এই যে খুব সুন্দর কিন্তু। আমি ঘর সাজাইতে খুব পছন্দ করি, কিন্তু আমি সুফিয়ার জন্য সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না। এই খাবারগুলো বাংলাদেশেও অ্যাভেলেবেল পাওয়া যায়। এই যে তুর্কিসের এইগুলা, এই যে সুফিয়া বসে খেলতেছে, দেখেন। আর পাখিও কথা বলতেছে, ও কথা বলতেছে। কি বলো বলো, কত খেলনাপাতি আমার মেয়ের, দেখছেন? তো এই সোফার নিচ থেকে আমি দেখাচ্ছি। এই যে ডিজাইন, এই যে আর এই যে ডাইনিং চেয়ারের কাভারটা। এই যে
এই যে কাপড়টা অনেক সফট আছে, ভালো ভালো মানের কাপড়। আমি ভাবছিলাম যে কেমন না কেমন হয়, কিন্তু না, দেখলাম যে না, ভালোই হয়েছে, কাপড়টা ভালো আছে। আর রোজার আগে আগে কিছু কিছু কাজ আমি গুছাই নিচ্ছি। আমি অফ ক্যামেরা আজকে অনেক কাজ করছি, সারাদিনই অনেক কাজ করছি আজকে, সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই। আর ওই পাশেও হচ্ছে আমি একটু ওভেনের কাপড় কিনছি, সেগুলো গোছগাছ করছি। তারপর রান্নাঘরে ফ্রিজের উপরেও একটু গুছাইছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি, একটু দেখাই। তো আমার এই সোফার কাভার আর হচ্ছে ডাইনিং চেয়ারের কাভারগুলো কেমন হয়েছে একটু জানাবেন আপনারা। এই যে আমার ফ্রিজের উপরের কাভারে যেটা লাগাইছে, আমাদের ফ্রিজ তো ভালো না তেমন একটা, পুরানো ফ্রিজ, এই যে ছোট ফ্রিজ। তো এই যে হচ্ছে খুন্তি চামচ রাখছি, পাশে হয়েছে যে পকেট সিস্টেম আছে, এখানে এগুলো রাখছি। আর আর এই পাশটা তো হয়েছে এই যে ওভেনের উপরে, এই যে ওভেনের যে কাপড়টা আনা হয়েছিল সেটাও লাগাইছে, এটার সাথে যে পকেট আছে, আমি এখানে চাইলে অনেক কিছু রাখতে পারবো। এই যে ওভেনটা, আর এই যে ব্লেন্ডারটা কেনা হয়েছিল সেটাই যে রাখছি এখানে। আর আর এখানে হচ্ছে এই যে ফলের ঝুড়ি রাখা হয়েছে, তো ফলের ঝুড়িতে ফল নাই আপাতত, শুধু কলা হচ্ছে, লেবু আছে। আর এখানে হচ্ছে যে জালি রাখছি, জালিগুলো সব ভালো করে দিয়ে তারপরে রাখছি। আর এই যে ওভেনের তরকারি গরম করার যে ঢাকনাটা ওইটাও রাখছি, এই পাশে কিছু গ্লাস রাখছি। এই তো আমার এই সব কিছু আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুপে কীভাবে শব্দ করতেছে। তো অনেক ক্ষুধা লাগছে, তো ভাবতেছিলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায়। তো এইখানে যে ঝটপট করে আমি হচ্ছে 2টা ডিম দিয়ে ক্যাপসিকাম গাজর দিয়ে নুডলস রান্না করে নিয়ে আসছি। তো এখন খেয়ে নেব, প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে। এই যে কেমন হয়েছে দেখেন তো, কালারটা সেই হয়েছে কিন্তু, তাই না? মজা।